প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 2x plus y equal 7 এবং 2x minus y equal 13 হলে x এবং y এর মান কত? তো আমরা x এবং y এর মান যদি বের করতে চাই, তো আমাদের হচ্ছে এটা দেওয়া আছে এবং এটা, তো এর সাথে যদি আমরা 2x minus y equal 13 যোগ করি, আমাদের y কাটা যাবে, থাকবে হচ্ছে 4x, আর এখানে হচ্ছে আমাদের 20, সুতরাং x সমান হচ্ছে আমাদের 4। এখন যে কোনো একটা সমীকরণে আমরা x এর মানটা বসাবো। এখানে যদি আমরা x এর মানটা বসাই 5 মাইনাস y ইকুয়াল হচ্ছে 13, বা মাইনাস y ইকুয়াল হচ্ছে 13 মাইনাস হচ্ছে 10, সো y ইকুয়াল হচ্ছে -3। তাহলে আমাদের x এর মান হচ্ছে 5 এবং y এর মান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের x এবং y এর মান। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 এর পরে হচ্ছে 10 নম্বর প্রশ্নে বলা আছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটির আয়তন কত? ওকে, তো আমরা আয়তন যদি বের করতে চাই, আয়তনের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব বা উচ্চতা। তো 2 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 1.50 সেন্টিমিটার, 1 মিটার 50 সেন্টিমিটার, এটাকে আমরা লিখতে পারি 1.50 মিটার, আর উচ্চতা হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে আমাদের ঘন মিটার। এটা যদি আমরা গুণন করি, গুণন করলে হচ্ছে আমাদের 3 ঘন মিটার। তো আমাদের এখানে আয়তন হচ্ছে 3 ঘন মিটার। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে? ওকে, তো আমাদের ডালের মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পাবে। 25% যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের বর্তমানে ডালের মূল্য কত? 100 প্লাস হচ্ছে আমাদের 25% বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের ডালের বর্তমান দাম হচ্ছে 125 টাকা। ওকে, তাহলে এখন বর্তমান দাম যদি 125 টাকা হয়, আমাদের ব্যবহার কমাতে হবে 25 টাকা, তাহলে আমাদের খরচ ঠিক থাকবে। মনে আমাদের ধরি আমাদের আগে খরচ ছিল হচ্ছে 100 টাকা, এখন এর 25% হচ্ছে দাম বৃদ্ধি পাইছে, তাহলে 25% দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের বর্তমান দাম হইলো কত? 125 টাকা। তাহলে বর্তমান দাম যদি 125 টাকা হয়, তাহলে আমাদের ব্যবহার কমাইতে হবে 125 টাকার মধ্যে 25 টাকা। 1 টাকার মধ্যে কত টাকা? আর হচ্ছে 100 টাকার মধ্যে কত টাকা? 5 25 125, 5 20 100, সুতরাং হচ্ছে আমাদের 20% ব্যবহার কমাতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 12 পরে হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, তো আমাদের প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, আমাদের টোটাল হচ্ছে 25। তো আমাদের প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 25। 13 পর হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে কোন সংখ্যার 1/4 সাথে 4 যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার 1/3 চেয়ে 1 কম হবে? তো আমরা ধরি হচ্ছে সংখ্যাটি x, এই সংখ্যাটার 1/4 মানে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 1/4 হয়ে যাবে। 1/4 সাথে আমরা 4 যোগ করব, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যার 1/3 সাথে, তাহলে আমাদের ওই সংখ্যাটা হচ্ছে x, এই সংখ্যার 1/3 সাথে 1/3 চেয়ে 1 কম, তাহলে আমাদের মাইনাস হবে 1, আমরা -1 দিয়ে দিব। তো এখানে যদি আমরা লসাগু করি, এখানে হয় 4, তাহলে x প্লাস 4 এর 4 হচ্ছে 16। আমি জাস্ট প্রশ্ন অনুসারে বসিয়েছি, অন্য কিছু করি নাই। এখানে যদি আমরা লসাগু করি, আমাদের এখানে হয় x, x মাইনাস হচ্ছে 3, এখন আমরা আর গুণ করব, এখানে হচ্ছে 4x মাইনাস হচ্ছে 3 4 12, এখানে হচ্ছে আমাদের 3x, আমাদের 3 ষোলং কত হবে? 48। তো আমাদের এখানে 4x মাইনাস হচ্ছে 3x 48 প্লাস হচ্ছে 12, সুতরাং আমাদের x সমান হচ্ছে 60। তো আমাদের জানতে চাওয়া হয়েছে কোন সংখ্যা, তো আমাদের সংখ্যাটি হচ্ছে 60 বা 60। এটি হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। 27 পর হচ্ছে আমাদের 29 নম্বর প্রশ্নে বলা আছে কতজন বালিকাকে 125টি কমলা লেবু এবং 145টি আপেল সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
ওকে, আমাদের 125টা হচ্ছে কমলা লেবু এবং 145টা হচ্ছে আপেল। আমরা যদি কতজন বালিকাকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো, তো এটা হচ্ছে গসাগু নির্ণয় করলে হচ্ছে আমাদের বালিকার সংখ্যা পাবো। 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 45। তো এখানে হচ্ছে আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। সো আমাদের এখানে নির্ণেয় গসাগু হচ্ছে 5। তো এই 5 জন বালিকাকে আমরা 125টি কমলা লেবু এবং 145টি আপেল সমান ভাগে ভাগ করে দিতে পারবো। 29-এর পরে হচ্ছে আমাদের 33। 33 নম্বরে বলা আছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 36 বছর। পুত্রের বয়স কত? ওকে, প্রথমে হচ্ছে তিনজন, ফাদার, মাদার এবং হচ্ছে সান। এই তিনজনের বয়সের গড় হচ্ছে 36। 36 গুণন হচ্ছে 3, তাহলে 3 × 6 = 18, 8 হচ্ছে 1, 3 × 9 = 10, 108 বছর। তিনজনের বয়সের যোগফল হচ্ছে 108। আর ফাদার এবং মাদার, বাবা এবং মায়ের গড় বয়স হচ্ছে 45। মোট বয়স কত হবে? 45 দুগুণে হচ্ছে 90। তো এখন যদি আমরা বিয়োগ করি, বাবা মা, ফাদার মাদার কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে আমাদের সান। তো 90 থেকে যদি 108 যায় থাকে হচ্ছে আমাদের 18 বছর। তোমাদের পুত্রের বয়স হচ্ছে 18। 33-এর পরে হচ্ছে আমাদের 37। 37 নম্বর প্রশ্নে বলা আছে 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? এখানে আমাদের ব্যাস দেয়া আছে 2r সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ r সমান হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 5 সেন্টিমিটার। আমাদের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটার পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr। তাহলে 2 × 3.1416 r এর মান হচ্ছে 5। এটাকে যদি আমরা গুণন করি আমাদের 31.416 সেন্টিমিটার। আমাদের 31.416 বা 31.416 সেন্টিমিটার, এটি হচ্ছে আমাদের 37 নম্বরের অ্যান্সার। 37-এর পরে হচ্ছে আমাদের 38। আমাদের 38 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে বলা আছে -3 এবং -5 বিন্দু দুটি কোন চতুর্ভাগে পড়বে? ওকে, আমাদের প্রথম চতুর্ভাগে পড়বে হচ্ছে যখন দুইটাই প্লাস থাকে। দ্বিতীয় চতুর্ভাগে পড়ে কখন? যখন প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস। তৃতীয় চতুর্ভাগে পড়ে কখন? যখন দুইটাই মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে পড়বে কখন? যখন প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। তো আমাদের দুইটাই হচ্ছে মাইনাস আছে, তো আমাদের পড়বে কত? তৃতীয় চতুর্ভাগে। -3 এবং -5 এই বিন্দু দুইটা পড়বে হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। 38-এর পর হচ্ছে আমাদের 40। আমাদের 40 নম্বর প্রশ্ন। আমাদের 40 নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে 1, 4, 9, 16, 25, 1, 4, 9, 16, 25 বলা আছে ডট ডট পরবর্তী সংখ্যাটি কত? তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে এই 1 হচ্ছে 1 এর স্কয়ার, সরি 2 এর স্কয়ার, এটা হচ্ছে আমাদের 3 এর স্কয়ার, এটা হচ্ছে আমাদের 4 এর স্কয়ার, এটা হচ্ছে আমাদের 5 এর স্কয়ার। তাহলে এই পাশে অবশ্যই আমাদের 6 এর স্কয়ার হবে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 36, 6 ছক 36। 40-এ পরে হচ্ছে আমাদের 45। 45 নম্বর প্রশ্নে বলা আছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 49। ওকে, এখানে আমাদের একটি সংখ্যা হবে, এখানে আমাদের একটি সংখ্যা হবে 49 + 1/2 সমান হচ্ছে আমাদের 25, বা এখানে যদি লেখেন 50/2 সমান হচ্ছে 25, এভাবেও লিখতে পারি আমরা। অপর সংখ্যাটি কত হবে আমাদের? এখন হচ্ছে এই 49 থেকে 1 বিয়োগ ভাগ 2, তাহলে আমাদের কত আসলো? 48/2 24। তাহলে হচ্ছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। তো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে একটা 24, একটা 25। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 51, 51 নম্বর প্রশ্ন। আমাদের 51 নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক
12% হার মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? আমাদের মুনাফা হবে 4,800, আমাদের মূলধন হচ্ছে 10,000, মুনাফার হার হচ্ছে আমাদের 12%, বছর সংখ্যা হচ্ছে আমরা জানি না, বছর সংখ্যা বের করতে হবে। 1 2 1 2 1 2 1 2 3 বারং 36, 4 বারং 48, তাহলে আমাদের n সমান হচ্ছে কত? 4 বছর। তো আমাদের 51 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে? 4 বছরে হবে। অ্যান্সার হচ্ছে 4 বছরে। 51 পরে হচ্ছে আমাদের 52 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x স্কয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 3 এবং x স্কয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3 এর গসাগু কত? তাহলে আমরা প্রথম রাশিটা একটু দেখি। আমাদের প্রথম রাশিতে বলা আছে x স্কয়ার মাইনাস হচ্ছে টোয়াইস এক্স মাইনাস 3, এখানে যদি আমরা মিডল টার্ম করি আমাদের হবে থ্রাইস এক্স প্লাস এক্স মাইনাস 3। এখান থেকে যদি আমরা x কমন নেই থাকে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 3, তাহলে আমাদের এখানে হবে x মাইনাস 3 আর এখানে হচ্ছে x প্লাস 1। আমাদের দ্বিতীয় রাশিতে কি বলে? দ্বিতীয় রাশি সমান হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস হচ্ছে টোয়াইস এক্স মাইনাস হচ্ছে 3, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস মিডল টার্ম করলে থ্রাইস এক্স মাইনাস এক্স মাইনাস 3, এখানে যদি আমরা x কমন নেই থাকবে x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে থাকবে x প্লাস 3, তাহলে আমাদের x প্লাস 3 আর একটা হচ্ছে আমাদের x মাইনাস 1। এখানে কোনো কমন কোনো কিছু নাই, সো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 1। গসাগু মানে হচ্ছে কি শুধুমাত্র কমন যেটা আছে সেটা আসবে। তো যেহেতু আমাদের এখানে কমন কোনো কিছু নাই, আমাদের এখানে গসাগুটা হবে 1। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 54। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 54 নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কয়ার মাইনাস রুট ওভার 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে x কিউব প্লাস 1 বাই x স্কয়ার মান কত? তো আমরা এই দেওয়া আছে অংশটার মান আমরা প্রথমে একটু সাজিয়ে নিব। এখানে আমরা লিখে নেব দেওয়া আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে রুট ওভার থ্রাইস এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার থ্রাইস এক্স, এই এক্স দ্বারা হচ্ছে আমরা এই পুরোটাকে ভাগ করব। এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার 3। সুতরাং আমরা এখানে যদি একটার নিচে এক্স স্কয়ারের নিচে এক্স লিখি তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার 3 হয়। ওকে, তো এখন হচ্ছে এইটা সমান আমরা কত বের করতে পারবো? এক্স কিউব প্লাস হচ্ছে 1 বাই এক্স কিউব ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স তার হচ্ছে হোল কিউব মাইনাস হচ্ছে 3x 1 বাই এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। এখন এটার মান হচ্ছে আমাদের কত? রুট ওভার 3। এটা হচ্ছে হোল কিউব ইন্টু 3 ইন্টু হচ্ছে এটার মান হচ্ছে রুট ওভার 3। এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে রুট ওভার 3, তো আমাদের এখানে আসলো 3 রুট ওভার 3 মাইনাস হচ্ছে 3 রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। তো আমাদের এই প্রশ্নের মান হচ্ছে 0। 54 পরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 57। আমাদের 57 নম্বর প্রশ্নে বলা আছে 75 টাকায় 15টি ডিম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, আমরা ক্রয় করলাম হচ্ছে 75 টাকা দিয়ে, বিক্রয় করলাম হচ্ছে 90 টাকা, তো আমাদের লাভ হইলো কত? 90 থেকে 75 বাদ দিলে থাকবে হচ্ছে 5 8 1 15 টাকা, তাহলে আমাদের 75 টাকায় লাভ হচ্ছে 15 টাকা, 1 টাকায় কত আর হচ্ছে আমাদের 100 টাকায় কত, শতকরা কত লাভ হবে? 3 3 25 75, 4 25 100, 3 5 15, 4 5 হচ্ছে আমাদের 20%, তো আমাদের শতকরা লাভ হবে হচ্ছে 20%। আমাদের পরবর্তী প্রশ্ন 59 নম্বর প্রশ্নে বলা আছে 0.02 এর 5% কত? তো এটাকে যদি আমরা লিখি 0.02 ইন্টু 5% মানে 5 বাই হচ্ছে 100, এটাকে যদি আমরা 2 বাই 100 লিখতে পারি, আবার লিখতে পারি 5 বাই 100, উপরে গুণ করলে আমাদের হয় 5 দুগুণে 10, নিচে হচ্ছে 4টা শূন্য, একটা কাটাকাটি গেল, তাহলে আমাদের থাকে কয় ঘর? 1 2 3, তো আমরা 0.001, এটা আমরা এভাবে লিখতে পারি 0.001। তো আমাদের 59 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.001। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 66 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে 3 5 15 এর সমানুপাতিক কোনটি?
তো এখানে আমাদের আছে 3, 5 এবং 15। তো আমাদের প্রথম রাশি ডিভাইড বাই হচ্ছে দ্বিতীয় রাশি সমান হচ্ছে তৃতীয় রাশি বাই হচ্ছে চতুর্থ রাশি। তো আমাদের প্রথম রাশির মান দেওয়া আছে। প্রথম রাশি হচ্ছে 3, দ্বিতীয় রাশি হচ্ছে 5, তৃতীয় রাশি হচ্ছে 15, চতুর্থ রাশি হচ্ছে আমরা ধরে নিলাম x। তা 3 দ্বারা কাটাকাটি করলে হয় 3 5 15, তাহলে x সমান হচ্ছে 5 5 25। তো আমাদের এর সমানুপাতিক কোনটি? সমানুপাতিকটি হচ্ছে 25। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 67। এখানে বলা আছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গ মিটার। এটা ধরে একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠ, এর ক্ষেত্রফল হচ্ছে 400। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার সমান হচ্ছে 400। তো প্রত্যেকটা বাহু কত হবে? 20, কারণ 20 এর স্কয়ার করলে 400 হয়। তো আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 20। এখন বলতেছে যে তার পরিসীমা কত? পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগফল। তাহলে 20 ইন্টু 4, পরিসীমা হচ্ছে 80। 80 কি মিটার? এর পরিসীমা হচ্ছে 80 মিটার। আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে 79, 69 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে বলা আছে s ইকুয়াল হচ্ছে x ইন্টু x জোড় সংখ্যা এবং 1 লেস দেন অর ইকুয়াল হচ্ছে x লেস দেন অর ইকুয়াল হচ্ছে 7। সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি বলা আছে? জোড় সংখ্যা। তাহলে x এর মানটা এমন হইতে হবে যেন সেটা জোড় সংখ্যা হয়, একের চেয়ে বড় হবে অথবা সমান। তাহলে আমাদের এখানে কত হবে? আমাদের এখানে হবে হচ্ছে তো আপনার একের চেয়ে বড় হচ্ছে 2, যেহেতু জোড় সংখ্যা বলছে 2, 4 এবং 6। এই এটা হচ্ছে আমাদের 2 4 6, এই সেটটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। ধন্যবাদ।